যদি আপনার ফেসবুক পেজে একটা সেটিং আপনি অফ করে দেন, তাহলে অবশ্যই আপনার পেজের ভিডিওগুলি ভাইরাল হবে এবং কি রকেটের গতিতে কিন্তু আপনার পেজে ফলোয়ার আসা কিন্তু শুরু হয়ে যাবে। সেটিংটা কি? ফেসবুকে চলে আসার পর অবশ্যই আপনি পেজটা এখানে আপনি সুইচ করে নেবেন। তারপর আপনি কি করবেন, উপরে দেখতে পাবেন আপনার এরকম থ্রি আইকন থাকবে, আপনি এই জায়গায় ক্লিক করবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখবেন সেটিং আইকন এখানে থাকবে, আপনি এই জায়গায় ক্লিক করবেন। যখন আপনি এখান থেকে সেটিং আইকনে ক্লিক করবেন, এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন এবং এখান থেকে দেখবেন মিডিয়া এন্ড কন্ট্যাক্ট নামে একটা অপশন থাকবে। মিডিয়া থাকতে পারে, মিডিয়া এন্ড কন্ট্যাক্ট এরকমও থাকতে পারে। যেটাই থাকুক আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখবেন আপনার এখানে এরকম ৩ টা অপশন এখানে থাকবে। তো এইখান থেকে আপনার এখানে খেয়াল করলে দেখবেন এখানে অন মোবাইল ডাটা এবং অন ওয়াইফাই অনলি এরকম কিন্তু এখানে সিলেক্ট করা থাকতে পারে, এই যে অপশনটা রয়েছে এইটা। তো আপনি অবশ্যই এখান থেকে এই অপশনটা নেভার অটো প্লে ভিডিও এইখানে সিলেক্ট করে দিবেন। এইখানে এটা সিলেক্ট করলে কি হবে, আপনার ফেসবুকের ভিডিওগুলো কিন্তু আর অটো প্লে হবে না। যখন আপনি আপনার পেজে এরকম প্রোফাইলে ঢুকবেন, আপনি এখান থেকে ঢুকলে দেখতে পাবেন মানে এই সেটিংটা করার আগে আপনার পেজের ভিডিওগুলো কিন্তু এরকম অটো কিন্তু প্লে হয়ে যেত। তো যখন আপনার পেজে আপনি ঢুকতেন যে কে কমেন্ট করেছে, কে লাইক করেছে, এগুলো দেখার জন্য যখন আপনার পেজের ভিডিওগুলো অটো প্লে হতো, তখন কিন্তু এই ভিডিওগুলো আপনার নিজেরই কিন্তু দেখা হয়ে যেত। যার কারণে কি হতো, এই ভিডিওগুলোতে কিন্তু পরবর্তী আর কখনোই রিচ পেত না, ভাইরাল হওয়ার চান্স কিন্তু কমে যেত। কারণ ফেসবুক কিন্তু নিজে বলে দিয়েছে, যখন আপনার ভিডিও আপনি নিজে দেখবেন, আপনার ভিডিওগুলো কিন্তু কখনোই ভাইরাল হবে না। সেজন্য অবশ্যই আপনাকে এই যে সেটিংটা দেখিয়ে দিলাম, বন্ধ করে দিলে আপনার ভিডিওগুলো কিন্তু আর অটো প্লে হবে না। যার কারণে কি হবে, আপনার ওই ভিডিওগুলো কিন্তু ভাইরাল হওয়ার চান্স কিন্তু বেশি থাকবে।